নিজের আকল দিয়ে বিবেচনা করা যাবে না যে আমি বুদ্ধিমান, আমার দ্বারা মূর্তি পূজা হবে না। শয়তান নানাভাবে চেষ্টা করবে যাতে আমার দ্বারাও কোনোভাবে মূর্তি পূজা করাই নিতে পারে। আপনি জানেন বাংলাদেশে একটা শ্রেণী আছে পীর পূজা করে, কবরে গিয়ে সেজদা করে, আছে না নাই? আমি এই কথা এই জন্যই বলতেছি, এই দেশেও মুসলমান নামদারি কিছু মানুষ আগে থেকে পীর পূজা, মাজার পূজায় লিপ্ত আছে। এরপরে নতুন করে কেউ যদি নেতা পূজা করে তো অবাক হবার কিছুই নাই। এই মুসলমান, যদি শিরক তুমি করো তোমার হিসাব তুমি দেবে, জাহান্নামে তোমার বাড়ি তোমার হবে, আমলনামা তোমার বাদ যাবে, আমার ক্ষতি হবে না। কিন্তু আমরা দ্বীনের দায়ী হিসেবে, কিন্তু আমরা আল্লাহ প্রদত্ত দায়িত্বের খাতিরে তোমাদেরকে নসিহত করি, মাঝে মধ্যে চড়া গলায় করি। যদি না করি তোমরা অনেক বড় বিপদে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। যে সমস্ত কাজে শিরকের গন্ধ আছে, যে সমস্ত কাজ করলে শিরকের, আপনি দেখেন সূর্য ওঠার সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারাম। কথা ঠিক না বেঠিক? 3 সময় নামাজ পড়া যায়? বলেন যায় নাকি? আরে যায় নাকি? সূর্য মাথার উপরে আসে, সূর্য যখন ডুবতে থাকে, কেন? তখন সেজদা করলে মনে হবে সূর্যকে সেজদা করা হচ্ছে। শিরক থেকে বাঁচবার জন্য যে সমস্ত কাজগুলো শিরকের দিকে ধাবিত করতে পারে, এই সমস্ত কাজ থেকেও বিরত থাকতে হবে। আর আল্লাহ এই ধরনের মূর্তি বা ভাস্কর্য এগুলোকে নাপাক বলে ঘোষণা করেছে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, নাপাকি থেকে বাঁচো। তো কিসের নাপাকি? তো মূর্তির নাপাকি। তো মূর্তির গায়ে টাচ করলে কি শরীর নাপাক হয়ে যায়? আরে ভাই, শরীর যদি নাপাক হয় তো পানি দ্বারা ধৌত করলে শরীর পাক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মূর্তি পূজার দ্বারা শরীর নাপাক হয় না, অন্তর নাপাক হয়ে যায়। আর যদি অন্তর নাপাক হয়, পানি দিয়া ধৌত করলে অন্তর পরিষ্কার হয় না। যতক্ষণ না খালেস দিলে তওবা করবে, তার অন্তর পরিষ্কার হবে না, সে মুমিন হতে পারবে না। 1 নাম্বার শিরকের কথা বলছিলাম। দেখেন, পত্তলিকরা, মূর্তি পূজারীরা একদিনে মূর্তি পূজারী হয় নাই, একদিনে না। প্রথমে নেতার মূর্তি বানিয়েছে সম্মান করার জন্য, একদল সম্মান করার জন্য বানিয়ে গেছে, তো আরেক দল পরের প্রজন্ম তারা মনে করতেছে মনে হয় এই মূর্তির বা ভাস্কর্যের কোনো ক্ষমতা আছে। হঠাৎ একদিন এই মূর্তির কাছে গিয়ে চেয়ে বসবে যে মূর্তিজি, আমি একটু কাজে যাইতেছি, সে কাজ তার সফল হয়ে যেতে পারে। তো বলবো, হা হা, এই মূর্তিকে বলার কারণে আমার কাজ সফল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা পৌত্তলিক মূর্তি পূজা করে এমন মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পল যদি সামনে আসে, আল্লাহ মাফ করুন, এখন একটা মাটি দিয়ে আকৃতি বানায় মনে করে এটাই যেন ওই ব্যক্তি, যে ব্যক্তি জীবিত থাকলে যেন। এত ভক্তি থেকেই পর্যায়ক্রমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে, শ্রদ্ধা নিবেদন থেকে ইবাদত হয়ে যাবে।
মাটির তৈরি জিনিস দেখতে যার মতোই লাগে, এটা কখনোই অরিজিনাল ব্যক্তি হতে পারে না। অথচ মাটির তৈরি জিনিসটাকে এতটাই শ্রদ্ধা করে মনে হয় যেন এটাই অরিজিনাল। এর মানে হচ্ছে এই শ্রদ্ধা এক সময় ইবাদতে, পূজায় রূপান্তরিত হতে পারে। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ বলতেছেন, যুবকরা শোনো, দুরিবা মাসালুন, আল্লাহ বলে এই একটা মিসাল বয়ান করা হচ্ছে, শোনো শোনো, একটা এক্সাম্পল বয়ান করা হচ্ছে, ফাসতামিউ লাহু। এক্সাম্পলটা তোমরা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। তোমরা যে আল্লাহ ছাড়া মাটির তৈরি জিনিসের একটা মূর্তি বা ভাস্কর্যের পূজা করতেছো, জানো লা ইয়াখলুকু যুবাবা। আরে তুমি মানুষ হয়ে একটা মাটির তৈরি জিনিসের পূজা করতেছো, অথচ এই মাটির তৈরি জিনিস একটা মাছি কিংবা মশা সৃষ্টি করতে পারে না। শুধু একটা না, ওলা বিজতামাউ লাহু, গোটা পৃথিবীর মূর্তি, গোটা পৃথিবীর প্রতিমা তুমি যদি এক জায়গায় জমা করো, এক ময়দানে জমা করো, আর তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দাও, তো সব মূর্তি মিলে কিয়ামত পর্যন্ত সময় দিলেও একটা মাছি কিংবা মশা তৈরি করতে পারবে না। খেয়াল করে দেখবেন, আল্লাহকে সেজদা করি আমরা, ওরা সেজদা করে এমন একটা জিনিসের পায়ে দিয়া যে জিনিসকে তারা নিজ হাতে সৃষ্টি করেছে। আরে বেটা, যে জিনিসকে তুমি তোমার হাতে সৃষ্টি করেছো, সেই জিনিস তোমার খোদা হয় কেমনে? বরং তুমি না তার খোদা। বিজ্ঞানের যোগ আমাকে বলো, যে জিনিস তুমি সৃষ্টি করেছো, তুমি আবার তার কাছে কি করে চাও? সে তোমার কাছে চাইবে। এক্সাম্পলটা শোনো, আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, মানুষ শোনো, আমি না, আল্লাহ বলছেন। তারা যে পূজা অর্চনা করছে মূর্তি বা প্রতিমাকে, গোটা পৃথিবীর সব মূর্তি সব প্রতিমা জমা করে দিলেও একটা মাছি তৈরি করতে পারবে না। আল্লাহ এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, কথা ঠিক না? শুধু তাই না, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মজা করে বলেছেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাব। দেখেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ পাকের বর্ণনার ভঙ্গিটা কি দেখেন। আরে মাছি তো সৃষ্টি করা দূরের কথা, এই খোদাদের সামনে যে খাবার দাবার দিয়ে রাখে, মাছি যখন এই খাবারগুলো ছিনতাই করে, ডাকাতি করে, আল্লাহ বলছেন আপনার কাছে একটা জিনিস আছে, তো এটা নেওয়ার দুটা পদ্ধতি। ভাই, আপনার জিনিসটা একটু দেন, আপনি দিবেন, আপনি রাজি সন্তুষ্টি চিত্তে দিবেন, কিন্তু জিনিসটা দেওয়ার মতো হলেও আমি আপনার কাছে না চেয়ে ধরে চিন্তাই করলাম, আপনি মনে করেন লোকটা অসৎ, চোর, দৌড়ে গিয়ে ধরে উত্তম মাধ্যম দিবেন, কথা ঠিক না? কোরআন এই কথা বলে নাই যে মাসি নিয়ে যাবে, বলছে চিন্তাই করবে। এর মানে খোদার সামনে থেকে খোদার জিনিস চিন্তাই করে নিয়ে যাচ্ছে, তাতেও খোদার রাগ উঠে না, হাত দিয়া মাসিটাকে সরাইতে পারে না। আচ্ছা
হাঁচি, আরে অন্তত চিন্তাই করতেছে খোদার জিনিস, তখন তো খোদা একটু লাগাতে দেওয়া দরকার। মাছিও বড় আজিব, চিন্তাই করে বো ছোট করে দিয়া খায়, পেট ভরছে, এখন বাকি কাজটাও তো করা লাগবে। খোদার মাথায় বসে বাকি কাজটা করে যায়, কথা ঠিক না দেখি। আল্লাহু আকবার। তুমি একটা জিনিস বানিয়েছো, দেখতে এটা অন্য জিনিসের মতো, এর মানে এটা কখনোই আসল জিনিস হতে পারে না। আজকে আমাদের ভয় হচ্ছে মাটির তৈরি জিনিস বানায় যদি তোমরা আসল জিনিসটার মতো সম্মান করো, তাহলে একটা সময় এই সম্মান, এই শ্রদ্ধা তোমাকে মূর্তি পূজার দিকে নিয়ে যেতে পারে। আর যখন পূজা করবা মুশরিক হয়ে যাবে। 22 বছর তাহাজ্জুদ পড়ো আর 22,000 বছর তাহাজ্জুদ পড়ো, তোমার আমল বরবাদ হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? এই যুবক দল, তুমি যেটা খুশি করো, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ওয়াজ আমাদের পেশা না, ওয়াজ করুন আর তোমরা শুনবা, মানলে মানবা, না মানলে নাই। আমাদের কথা বুঝার চেষ্টা করো। আমরা এমনিতেই তোমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করতেছি না, আমাদের ভয় হচ্ছে একটা সময় তোমরা শিরকে মুবতালা হয়ে যাও কিনা। এই জন্য আমি ছোট্ট একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেব, মাটি দিয়ে যে কোনো জিনিসই বানানো হোক, সেটা আসল জিনিস হয় না। বলেন, আসল জিনিস হয় না। সাজায় রাখলে আসল হয় না, সুন্দর করলেও আসল হয় না। এই জিনিস, এই শ্রদ্ধা থেকে আমার ভয় হয় একটা সময় আমরা মুশরিক হয়ে যাব। আমি লম্বা কথা বলবো না, আমার সফর অনেক দূরে, আল্লাহ পাক ভালো জানে আমি কিভাবে যাবো সেদিকে। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমি মনে করছিলাম যে আমার যাওয়ার রাস্তা নেই। আল্লাহ মাফ করুক, আমার রাস্তা কোথায় নিয়ে আসছে কোথায়। আপনারা নারাজ হন আর যাই হন, আমি কিছু কথা বলে যাই, শুনবেন। 2, বর্তমানে শিরিক হয় কিভাবে জানেন? আল্লাহর কাছে যেমনে চায়, মাজারে গিয়ে সেইভাবে চাইতে থাকে। আরে কথা ঠিক না বেঠিক? মাজারে গিয়ে সেজদা তো কম মানুষ করে, শিক্ষিত যুবক তো বুঝে যে এই কপাল আল্লাহর দরবার ছাড়া কোথাও লাগানো যাবে না, কিন্তু মাজারে গিয়ে চাইতে থাকে, বাবা বিয়ে করছি 6 বছর, সন্তান দেয়, একটা সন্তান দিয়ে দাও। শিরিক, কথা ঠিক না বেঠিক? আরে তার যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, কবরে শুয়ে থাকতো, কথা ঠিক না বেঠিক? নিজেই চিন্তা হয়ে লাফাইতে থাকতো। আর কবর খনন করে দেখো মাটি হয়ে গেছে, হাতি পর্যন্ত খেয়ে ফেলেছে। সে তোমাকে সন্তান কোত্থেকে দেবে? ভণ্ড পীরদের দরবার গুলোতে বড় লোকরা গিয়ে গিয়ে ব্যবসায় লাভবান হতে চায়, সন্তান চায়, সুন্দরী স্ত্রী চায়, নারীরা সুন্দরী স্বামী চায়, আবার নারীরা গিয়া স্বামী স্ত্রীর মিল মহাব্বত সম্পর্ক চায়। এগুলা ভণ্ড পীরের দরবারে গিয়ে গিয়ে চায়, কথা ঠিক না ঠিক? এগুলো শিরক, শিরক। আপনারা মৌলভীবাজারের মানুষ, আপনাদের কাছ থেকে সিলেট বড় দূরে না। হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহ ওয়ালা বুজুর্গ, কিন্তু খবরদার সেই মাজারে গিয়ে কোনদিন শাহজালালের কাছে সন্তান চাইতে পারবেন না, সম্পদ চাইতে পারবেন না, তাহলে ঈমান থাকবে না। আরেকটা শিরক হয়, মান্যত করে মাজারের নামে। কার নামে? বলেন, কার নামে? শুনেন, মান্যত মানে কি? মান্যত হচ্ছে আল্লাহর সঙ্গে এক ধরনের লেনদেন, চুক্তি। কেমন? যেমন, আল্লাহ তুমি যদি আমার আজকে সুস্থ করে দাও, তো আমি তোমার নামে 10টা টাকা দান করব। আল্লাহকে শর্ত দিলাম যে আপনি সুস্থ করবেন, আর আমি বললাম 10 টাকা দিব। একদিকে লেনদেনের এক পক্ষ আল্লাহ, আর এক পক্ষ আমি। যদি আল্লাহ আমাকে আজকে সুস্থ করে দেন, আমার উপরে ওয়াজিব যে আমি 10 টাকা আল্লাহর ওয়াস্তে দান করব গরিবদের মাঝে।
শোনেন, তো আমি যখন মান্যত করি এই বিশ্বাস আমার থাকে যে আল্লাহ আমাকে সুস্থ করবেন। এখন আমি যদি মাজারের নামে মান্যত করি, পীরের নামে মান্যত করি, তো আমার বিশ্বাসটা এমন হবে যে পীর আমাকে সুস্থ করবে, মাজার আমাকে সুস্থ করবে। কেউ যদি এই এরাদা, এই নিয়ত, এই বিশ্বাস রাখে যে মাজার সুস্থ করতে পারে, পীর সুস্থ করতে পারে, সে আর মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। এগুলা হয় কি হয় না? আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ তো দুর্বল কেন? মৌলবী বাজারের মানুষ, আপনার এমনি তো মৌলবী, মাদ্রাসায় না পড়লেও তো মৌলবী। এই মৌলভীবাজারের মানুষ অনেকটাই মৌলবী। আপনাদের খবর নাই, আমাদের ঠিকই খবর আছে। ঢাকা থেকে পুরো বাংলাদেশটা দেখি, যখন দৃষ্টি দেই সিলেটের দিকে, তখন মনটা বড় ভালো লাগে। কেননা সিলেটের 90% মুসলমান ধার্মিক এবং আলেম ওলামাদের মোহাব্বত করে। কথা ঠিক না বেঠিক? এর মধ্যে মৌলভীবাজারে বেদাত, কুসংস্কার, মাজার অনেক কম। এর পেছনে বড় ভূমিকা হচ্ছে শাইখে বরদৌলি। এই বুজুর্গের আওলাদ ফরজাদ এখনো যারা আছেন, আমাদের মাওলানা রশিদুর রহমান ফারুক স্যার আসছেন, ইনশাআল্লাহ অবশ্যই আসবে। এবং বরুণা মাদ্রাসার বুজুর্গ যারা আছেন, সাহেবজাদা, আওলাদ, ফরজাদ, এখানেও মাওলানা নূরে আলম হামিদি সাহেব এসছেন, আমার সঙ্গে এখনো দেখা হয়েছে। যারা নিবেদিত প্রাণ ইসলামের জন্য, তাদের সুহবতে আপনারা তো টের পান না, খেয়াল করে দেখবেন, তাদের সুহবতের কারণে এই মৌলভী বাজারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌলভীদের মতো রেখেছেন। কথা ঠিক না? আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন? অনেক চাপ, অনেক ঝামেলা, এরপরেও মনে করতেছি যতটুকু বললে মানুষ শিরিক থেকে বেঁচে থাকে। কেননা এই শিরিক থেকে যদি এই সমাজকে না বাঁচানো যায়, তাহলে তাহাজ্জুদ আর দান সদকা যতই করো, যতই পড়ো, এগুলা শেষ পর্যন্ত থাকবে না। এই জন্য আমি লম্বা আলোচনা করব না, আগেও বলেছি। এই কথাটা আপনারা মনে রাখবেন যে আল্লাহ সব মাফ করে দেবেন, শিরিক মাফ করবেন না। শিরিক মাফ করবেন না? বলেন করবেন না। প্রশ্ন করছিলাম কেন করবেন না? কেন ভয়াবহ বলা শেষ। এই জন্যই ভয়াবহ, শিরিক করলে আমল বরবাদ। এই জন্যই ভয়াবহ, শিরিক করলে জান্নাত হারাম আর জাহান্নাম লাজেম অবধারিত হয়ে যাবে। কেন আল্লাহ ক্ষমা করবেন না? গোটা পৃথিবী সব নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ, প্রতিপালন করেন আল্লাহ, পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। 60-70 বছর পরে দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। তুমি এত বিশাল অধিপতি রব্বুল আলামিনের সঙ্গে ক্ষুদ্র জিনিসকে শিরিক করো, এটা আল্লাহর গায়রতে লাগে। আল্লাহ বড় নারাজ হন, যার জন্য আল্লাহ বলেন অসন্তুষ্ট হয়ে খবরদার, অন্য গুনাহ করলে আমি চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু এই গুনাহ তোর মাফ করা হবে না। বড় কঠিন গুনাহ, বড় কঠিন, ভয়াবহ। চলতে ফিরতে শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। এই মিয়া, দুনিয়ার কোন ভূখণ্ডে 2 প্রধানমন্ত্রী হয় না, জানেন? এক এলাকায় 2 নেতা হয় না, তাহলে 2 নেতা মারামারি চলতে থাকে। সেই জায়গায় এত বড় আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবা, আর আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিবে? আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবে না। এই জন্যে আমি যে কথা বলেছি, ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, এগুলার উপর কোন শ্রদ্ধা নয়। এই শ্রদ্ধা ধীরে ধীরে আমাকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেবে। দুই ঠিক করেন, আমি জানি আমি ঠিক করছি, আপনারা শুধু শুনে থাকেন। আল্লাহর কাছে যেভাবে চাওয়া হয়
এক, আমি যে কথা বলেছি ভাস্কর্য মূর্তি ও করবো নাকি? বলে এটাও এক ধরনের শিরিক। এটাও কি বলেন? এটাও কি? এই তিনটা শিরিক বেশি বেশি হয়। এই জন্য আমি তিনটার কথা বললাম। আমার বিশ্বাস যে আপনারা এগুলোর উপর আমল করবেন। যদি শিরিক মুক্ত জীবন গড়তে পারেন, অনেক গুনাহ হয়ে যায় তো আল্লাহ ছোটখাটো কারণে মাফ করে দিতে পারে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এক হাদিসের বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক যুবককে ক্ষমা করে দিবেন। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। লোকটির বিশ্বাস হবে না, জান্নাতের দিকে যাবে আর পিছনে পিছনে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ ডেকে বলবেন, তোমার কি হয়েছে বলো। লোকটি বলবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিয়েছো, ক্ষমা করে দিয়েছো, আমার বিশ্বাস হয় না, তুমি কি আমার সঙ্গে মস্করা করতেছো নাকি? আল্লাহ বলবেন, না, আমি তোরে সত্যি মাফ করে দিয়েছি, তুই জান্নাতে চলে যা। লোকটি এবার ডেকে বলবে, আল্লাহ আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে জান্নাত দিয়ে দিচ্ছ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন, শোন, একদিন রাতের বেলায় তুই বিছানায় শুয়েছিলি, তোর ঘুম আসতেছিল না। মানুষের যখন ঘুম আসে না, নানা রকমের চিন্তা করে, ঘুম না আসলে কেউ টেলিভিশন ছেড়ে দিয়ে বসে থাকে, মোবাইল থেকে হিন্দি গান বাংলা গান ছেড়ে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ও যুবক, তুমি ঘুমিয়ে যাচ্ছ, তুমি জানো না ঘুম হচ্ছে মৃত্যুর মতো। মৃত্যুর মতো মানুষ যখন ঘুমিয়ে যায় তার রূহ বের হয়ে যায়। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই রূহ তার ভেতরে ফিরিয়ে দেয়, সে আবার উঠতে পারে। এই রূহ যদি ফিরিয়ে না দেওয়া হয়, সে আর উঠতে পারবে না, মৃত্যুবরণ করে যাবে। এমন ঘুমের আগে টেলিভিশন ছেড়ে ছেড়ে টেলিভিশন দেখতে থাকে। আরে বেটা, এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায় তো জাহান্নামের ফেরেশতার কি কমি আর লোহার গর্জন দিয়া পিটা একটাও নিচে পড়বে না। আল্লাহ বললেন, এই শোন, রাতের বেলায় যখন তোর ঘুম আসতেছিল না, বিছানায় পড়ে একবার এদিকে একবার ওদিকে কাচ্চিত হইতেছিলি, আর ওই অবস্থায় আমি আল্লাহর নাম জপতেছিলি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দারে আমার, সেদিন তোর জবান থেকে আমি আল্লাহ নামটা এত পছন্দ হয়েছিল, সেদিনই আমি তোর সব গুনাহ মাফ করে দিয়েছিলাম। আর তোর যত গুনাহ নাই, তোর জান্নাত জান্নাত। শিরক করবা, মাফ নাই। এজন্য আলেমরা যে সমস্ত বিষয় শিরক হতে পারে না বুঝে, গ্রামের কৃষক, স্কুল ছাত্র, কলেজের ছাত্র না বুঝে শিরকে মুবতালা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলেমরা কথা বলেন। আলেমরা কথা বলেন তোমাদের সাথে, সে বিষয়ে আলেমরা কথা না বললে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আলেমরা জীবনের রিস্ক দিয়ে নিরাপত্তাহীনতায় পড়ে যায়। তারপরেও শিরক, মাজার পূজা, পীর পূজা, গায়রুল্লাহর নামে মানত, এগুলো আলেমরা বরদাস্ত করে না। এই জন্য আলেমের বিরোধিতা করতে পারো, আলেমের বিরুদ্ধে স্লোগান দিতে পারো, আমাকে বলো। এই আলেম যদি শিরক, বেদাত, কুসংস্কারের বিরুদ্ধে না বলে, কে বলবে? কে বলবে? তোমার ইমানের পাহারাদারি কে করবে? আমি প্রায় বলি, শোনো, কথা বুঝবার চেষ্টা করো। বাংলাদেশের বর্ডার পাহারা দেয় বিজিবি, যাতে বিদেশিরা বাংলাদেশে আক্রমণ করতে না পারে। দেশ রক্ষার জন্য বদ্ধপরিকর সেনাবাহিনী আকাশ সীমাকে পাহারা দেয়, নৌবাহিনী, বিমান বাহিনী সমুদ্র সীমায় পাহারাদারি করে, নৌবাহিনী আকাশ সীমায়, বিমান বাহিনী তারা অবিরত জাগ্রত, সচেতন, যাতে দেশ এই ভূখণ্ডটাকে হেফাজত করতে পারে, যাতে বহির্বিশ্বের কোন শক্তি
বিদেশি কোন শক্তি দেশে আক্রমণ করতে না পারে, আঘাত না করতে পারে, যাতে আমার সীমানা ভুলণ্ঠিত করে কোন প্রতিবেশী এই দেশে আক্রমণ করতে না পারে। এ যুবক, এ আলেম, এই ছাত্র জনতা, আমাদের কথা বুঝবার চেষ্টা করো। ওলামায়ে কেরাম ঈমানের সীমান্ত পাহারা দেয়। ওলামায়ে কেরাম ঈমানের সীমান্তের পাহারাদারি করে। তারা ঈমানের সীমান্তে দাঁড়িয়ে বিজেপির দায়িত্ব পালন করে। তারা ঈমানের সীমান্তে দাঁড়িয়ে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, নৌবাহিনীর দায়িত্ব পালন করে, বিমান বাহিনীর দায়িত্ব পালন করে, যাতে ভণ্ড পীর মুরিদের নামে ঈমানের সীমানায় আঘাত করতে না পারে, যাতে করে নাস্তিক, মুরতাদ, বেঈমান উদারতার নামে, উন্নতির নামে, অগ্রগতির নামে, বিজ্ঞানের নামে ঈমানের সীমানায় আঘাত করতে না পারে। আলেম জীবন দিয়ে, আলেম রক্ত দিয়ে ঈমানের সীমান্তে দাঁড়িয়ে আছে। তুমি জানো না কেন দাঁড়িয়ে আছে? এজন্যই দাঁড়িয়ে আছে ঈমানের সীমান্ত রক্ষা করা আলেমদের দায়িত্ব। আলেম যদি জনগণের ঈমানের পাহারাদারি না করে, কে করবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কে ঈমানের পাহারাদারি করবে? আলেম পাহারাদারি করে। এজন্য আলেম যখন মনে করে ঈমান ক্ষতিগ্রস্ত হবে, এমন কোন কর্মকাণ্ড হয়, আলেম জাগ্রত হয়, রাস্তায় নামে মিছিল করে, মিটিং করে, কখনো সরকারের বিরোধিতা করে, কখনো নাস্তিকদের বিরোধিতা করে, বামপন্থীদের বিরোধিতা করে। এটা আলেমের দায়িত্ব। তোমার দায়িত্ব হচ্ছে আলেম যখন ইসলাম নিয়ে কথা বলে আলেমের সহযোগিতা করবে। আলেম যখন ঈমান নিয়ে কথা বলে আলেমের সহযোগিতা করবে। তুমি যদি আলেমের সহযোগী না করতে পারো, না হতে পারো, তোমার পড়া কপাল। তবে হ্যাঁ, রব্বে কাবার কসম করে বলে যাচ্ছি, তুমি আলেমকে সহযোগিতা করো আর বিরোধিতা করো। এই দেশে, এই ভূখণ্ডে সাধারণ মানুষের ঈমান নষ্ট হতে পারে, ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন কোন কর্মকাণ্ড যদি পরিচালিত হয়, সবার আগে আলেমরা জেগে উঠবে, আলেমরা প্রতিবাদ করবে। ওয়াদা করে যাবেন, আলেমরা যদি ঈমান ইসলামের পাহারাদারি করবার জন্য আপনারা ডাক দেয়, আলেমদের সঙ্গে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলি না যে রোগী হলে আলেমের কাছে যান, ডাক্তারের কাছে যাবেন, বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, কিন্তু ঈমান ইসলামের পাহারাদারি আলেমরা